মেঘের রাজ্যে এখন গাড়ি চলবে, কারণ চীন বানিয়েছে বিশ্বের সবচেয়ে উঁচু সেতু। ৬০০ মিটারেরও বেশি গভীর খাঁজের উপর দানবীয় ঝুলন্ত এ সেতু যেন মানুষের সৃষ্টির নতুন বিস্ময়। নির্মাণ কাজ শুরুর ৩ বছরের বেশি সময় পর যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে বিশ্বের সর্বোচ্চ এই সেতুটি। এর নাম হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন। গত ২৮ সেপ্টেম্বর এ সেতুর উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনের মাধ্যমে সেতুটি চীনের গুইজো প্রদেশের আরেকটি সেতুর দখলে থাকা রেকর্ড ভেঙে ফেলেছে। চীনের দুর্গম দক্ষিণাঞ্চলীয় গুইজো প্রদেশে নতুন সেতুটির অবস্থান। নদী ও বিশাল গিরিখাতের উপর নির্মিত ৬২৫ মিটার বা ২০৫১ ফুট উঁচুতে দাঁড়িয়ে আছে হুয়াংজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন সেতু। এর আগে ৫৬৫ মিটার উচ্চতার বেইপানজিয়াং সেতু ছিল বিশ্বের সর্বোচ্চ সেতু। আগের সর্বোচ্চ সেতুটিও একই প্রদেশে অবস্থিত। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সরাসরি সম্প্রচারিত ড্রোন ফুটেজে দেখা যায় সেতুটির নীল রঙের বিশাল সহায়ক টাওয়ার আংশিকভাবে মেঘে ঢেকে গেছে। এমন অবস্থায় সেতুর উপর দিয়ে যানবাহন চলাচল করছে। সেতু প্রকল্পের প্রকৌশলী ও স্থানীয় কর্মকর্তা সহ বিপুল সংখ্যক মানুষ সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে জড়ো হয়েছিলেন। তারা সেতুটি নিয়ে সরাসরি সম্প্রচারিত সাক্ষাৎকারে গর্ব ও উচ্ছ্বাসও প্রকাশ করেছেন। গত কয়েক দশকে অবকাঠামো উন্নয়নে ব্যাপক বিনিয়োগ করেছে চীন। দেশটি দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি ও নগরায়নের মধ্য দিয়ে যাচ্ছে। দুর্গম গুইঝো প্রদেশে হাজার হাজার সেতু রয়েছে। এর মধ্যে বিশ্বের সর্বোচ্চ ২টি সেতুও রয়েছে। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া বলেছে, বিশ্বের সর্বোচ্চ ১০০ সেতুর প্রায় অর্ধেকই গুইজো প্রদেশে অবস্থিত। হুয়াংজিয়ান গ্র্যান্ড ক্যানিয়ন সেতু নির্মাণে ৩ বছরেরও বেশি সময় লেগেছে। ১৪২০ মিটার দীর্ঘ সেতুটির প্রধান স্প্যান এটিকে পাহাড়ি এলাকায় নির্মিত বিশ্বের সর্ববৃহৎ স্পেনের সেতু বানিয়েছে। তবে নিজস্ব কাঠামোর উচ্চতা অনুযায়ী বিশ্বের সর্বোচ্চ সেতু এখনও ফ্রান্সের মিলাও সেতুর রেকর্ড আছে। এই সেতুর উচ্চতা ৩৪৩ মিটার। চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের পাহাড় ঘেরা গুইজো প্রদেশকে দেশটির সবচেয়ে দুর্গম ও সৌন্দর্যমণ্ডিত অঞ্চলগুলোর একটি বলা হয়। এখানেই বেইপান নদীর গহীন খাত পেরিয়ে এখন দাঁড়িয়ে গেছে হুয়াংজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ। ২০২২ সালের জানুয়ারিতে এই মহাপরিকল্পনার কাজ শুরু হয়। আর টানা ৩ বছরের বেশি সময় ধরে হাজার হাজার প্রকৌশলী ও শ্রমিকের কঠোর পরিশ্রমের পর ২০২৫ সালের ২৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয় ব্রিজটি। এর মধ্য দিয়ে চীন শুধু আরেকটি রেকর্ডই গড়ল না, বরং আধুনিক প্রকৌশলের বিশ্ব হিসেবেও সেতুটি স্থান করে নিল। এই সেতুর দৈর্ঘ্য প্রায় ২৮৯০ মিটার এবং প্রধান স্প্যান ১৪২০ মিটার। কিন্তু সবচেয়ে চমকপ্রদ বিষয় হল এর উচ্চতা। নিচে বেইপান নদীর পানি থেকে ব্রিজের ডেক পর্যন্ত দূরত্ব প্রায় ৬২৫ মিটার, অর্থাৎ প্রায় ২ গুণ আইফেল টাওয়ারের সমান উঁচু। এত উচ্চতায় গাড়ি চালানো মানে যেন আকাশে ভেসে চলা। এর ফলে আগের মতো দুর্গম পাহাড়ি পথে ২ ঘন্টার সময় নিয়ে নদী পাড়ি দেওয়ার আর প্রয়োজন নেই। এখন মাত্র ২ মিনিটে পার হওয়া সম্ভব। প্রকৌশলগত দিক থেকে এটি একটি অবিশ্বাস্য কীর্তি। পাহাড় কেটে শিলাখণ্ডের ভেতরে সুড়ঙ্গ খুঁড়ে এবং মজবুত টানেল টেনে এই ব্রিজ দাঁড় করানো হয়েছে। ঝড়, ভূমিকম্প কিংবা অতিবৃষ্টির মতো প্রতিকূল প্রাকৃতিক পরিস্থিতি মাথায় রেখেই ডিজাইন করা হয়েছে এর প্রতিটি অংশ। প্রকৌশলীরা উন্নত কম্পিউটার সিমুলেশন ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নিশ্চিত করেছেন যাতে ব্রিজটির স্থায়িত্ব অন্তত ১০০ বছর হয়। এই সেতুর উদ্বোধনের ফলে চীনের গুইজো প্রদেশে অর্থনৈতিক কর্মকাণ্ডের এক বিশাল পরিবর্তন আসবে বলে মনে করছেন বিশ্লেষকরা। পর্যটন শিল্প নতুন মাত্রা পাবে, কারণ হাজার হাজার ভ্রমণ পিপাসু মানুষ এই আকাশ ছোঁয়া ব্রিজ দেখতে ছুটে আসবে। একই সঙ্গে স্থানীয় ব্যবসা বাণিজ্য, কৃষিপণ্য পরিবহন ও আধুনিক যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন ঘটবে। উন্নত অবকাঠামো শুধু অর্থনীতিকে এগিয়ে নেবে না, স্থানীয়দের জীবনযাত্রায়ও বিশাল পরিবর্তন আনবে।